আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের আজকের যে ভিডিও টপিকটা সেটা হতে যাচ্ছে ম্যাসেডোনিয়া আসার পরে আপনার কোম্পানি অথবা আপনার মালিক পক্ষ মানে কোম্পানি বললাম এবং মালিক পক্ষর কথা বললাম। ২ টা টপিক আপনারা হয়তো ভাবতে পারেন যে, ভাই আপনি ২ টা টপিক নিয়ে কেন কথা বলতেছেন?" এরকম কথা অনেকে ভাবতে পারেন। তো বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করাটা আমি মনে করি যে আমার দায়িত্ব। কারণ আমার ভিডিও দেখতেছেন আপনারা। আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার যদি না করি, আপনারা তো বিষয়টা আসলে এক্সাক্টলি ক্লিয়ার ভাবে আসলে বুঝতে পারবেন না কখনোই। তো সেইজন্য আসলে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করি সব ভিডিওতে। হয়তো অনেকে আছেন আমার ভিডিও ক্লিয়ারলি বুঝতে পারেন না। যাই হোক বেশি কথা বলব না। আ মেইন কথায় আসি। সেটা হচ্ছে আপনার ম্যাসেডোনিয়াতে মালিকপক্ষ কি এবং আপনার কোম্পানি কি? তো কোম্পানি হচ্ছে আপনার অনেক বড় কোম্পানি যেমন এগ্রো ফার্মিং এবং আছে ছোট, ছোট কিছু আপনার মানে মিনি শপ আছে যেমন আপনার ছোট দোকান, আ ছোট রেস্টুরেন্ট এরকম আছে। ওটা হচ্ছে সাধারণ একটা মালিক চালায়। আর যখন একটা বড় কোম্পানি, সেটা তো অনেক বড় কোম্পানি। ওখানে ওদের অনেক সেক্টর আছে। আপনি সেইখানকার এমপ্লয়ি হিসেবে যাবেন, যেটা কোম্পানি। কোম্পানিতে আপনি এমপ্লয়ি হিসেবে আসবেন, যখন মালিক পক্ষতে আসবেন, ওইখানে মালিক পক্ষর কাজের জন্য আপনি আসবেন। তো ওইখানে আসার পরে আপনাকে কি করে দিবে মালিক পক্ষ বা কোম্পানি? আপনাকে সর্বপ্রথম আপনার যে টিআরসি কার্ডটা অবশ্যই আপনাকে ওরা বানায়া দিবে। এটা আপনাকে বানায়া দিবে। এই ফ্যাসিলিটি আপনি অবশ্যই পাবেন। যদি আপনার কোম্পানি ভালো হয়, আপনার মাধ্যমটা ভালো হয়। তাহলে আপনি অবশ্যই টিআরসি পাবেন। যেহেতু আপনি টিআরসি পাইছেন, তখন আপনার টিআরসির পরে আপনাকে মেডিকেল করাইবে নিবে। অনেক সময় অনেক কোম্পানি আছে আপনাকে মেডিকেল করায়। আ মেডিকেলের খরচ বহন করবে কোম্পানি। অনেক সময় আছে মেডিকেলের খরচ হয়তো আপনার বেতনের যে টাকা ওইটা থেকে মাইনাস করে বহন করবে কোম্পানি। তো মেডিকেল করাবে। মেডিকেলে আপনার সাধারণত আপনার ব্লাড নিবে, ইউরেনিয়াম নিবে এবং আপনার জাস্ট কিছু ছোটখাটো টেস্ট করাবে। তো ওইগুলোতে আপনার একটা রিপোর্ট দিবে। তো ওই রিপোর্ট এবং আপনারে ডাক্তারের ইন্স্যুরেন্স মানে মেডিকেল ইন্স্যুরেন্স যাকে বলে মেডিকেল ইন্স্যুরেন্স করে দিবে। মানে আপনাকে একটা ডাক্তার ম্যানেজ করে দিবে আপনার হেলথ চেকআপের জন্য, যে আপনার যদি কোনো সমস্যা হয় কিনা, আপনার কি ওষুধ লাগবে আপনার শরীরে হেলথ ঠিক রাখার জন্য। এরকম ফ্যাসিলিটির জন্য আপনার ডাক্তার অবশ্যই ফিক্স করে দিবে। এবং পরবর্তীতে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই দিবে করে। সেটা হচ্ছে আপনার স্যালারি ব্যাংক অ্যাকাউন্ট বলে। স্যালারি ব্যাংক অ্যাকাউন্ট হইতে পারে। মূলত কোম্পানিগুলো স্যালারি ব্যাংক অ্যাকাউন্টই দেয়। যেহেতু আপনি এমপ্লয়ি, আপনাকে তো স্যালারি অ্যাকাউন্টই দিবে। স্যালারি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে একটা ব্যাংক অ্যাকাউন্ট। তো ওইখানে আপনার প্রত্যেক মাসে টাকা ঢুকবে। তো আসলে ম্যাসেডোনিয়াতে যেগুলো ভালো কোম্পানি, ভালো মালিক, ওরা কখনোই আপনার বেতনের টাকা কম দিবে না। আপনাকে যে কন্ট্রাক্টে নিয়ে আসছে আপনাকে ওই টাকাই দিবে। একটা টাকাও আপনাকে কম দিবে না। তো এইটাই হচ্ছে ভাই আপনার ম্যাসেডোনিয়ার ফ্যাসিলিটি। তো আরো কিছু ফ্যাসিলিটি সেটা হচ্ছে আবার এই কোয়েশ্চেনও করতে পারেন, ভাই থাকা আপনি ফ্যাসিলিটি এগুলোর কথা বললেন, থাকা খাওয়ার ব্যাপারে তো কিছু বললেন না। তো থাকা খাওয়ার ব্যাপারে ভাই একেকটা কোম্পানি একেক রকমের সিস্টেম, একেকটা মালিকের কাছে একেক রকমের সিস্টেম। তো কোম্পানি মালিক বললাম বিষয়টা আসলে ২ টা বিষয়ে হয়। আপনাদের জানাইলাম। তো যাই হোক এখন অনেক কোম্পানি আছে যে আপনাকে থাকা খাওয়ার সুবিধা দোনোটাই আপনাকে দিবে। এবং ম্যাসেডোনিয়াতে কিন্তু আপনাকে পানি কিনেও খেতে হবে। তো আমাদের যে কোম্পানি, আমার কোম্পানির কথাই বলি। আমার কোম্পানিতে আমাকে মূলত ভাইয়া পানি কেনার দরকার হয়নি। আমাদের কোম্পানি থেকেই পানি বহন করছে। আমাদের কোম্পানি তো মোটামুটি ম্যাসেডোনিয়াতে অনেক বড় কোম্পানি ছিল। আমার কোম্পানির নামটা ছিল হচ্ছে আ আ বিটোলা শহরে, বিটোলা। ম্যাসেডোনিয়ার বিটোলা শহরে আমার কোম্পানি ছিল। অনেক বড় কোম্পানি। আসলে ওইখানে আমার কোম্পানির নাম বললে অনেকেই চিনত। যাই হোক কোম্পানির আর নাম বলবো না প্রাইভেসির কারণে। তো ওইখানে আমাদের খাবার দাবারের ফ্যাসিলিটি দোনোটাই দিছে, বলবো না তারা দেয়নি। তারপরে আপনার অনেক কোম্পানি আছে আপনাকে থাকার জায়গা দিছে। আমার বিষয়টা কিন্তু আমি ক্লোজ করে দিলাম যে আমাকে এরকম ফ্যাসিলিটি দিছে। এখন অনেক ক্ষেত্রে অনেক কোম্পানি কী কী করতে পারে যেমনটা করে আমি সেটাই বলবো।
যে আপনাকে থাকার ব্যবস্থা দিবে, কিন্তু খাবার ব্যবস্থা আপনাকে নিজেই করতে হবে। এরকম ফ্যাসিলিটি দিয়ে থাকে এইভাবে অনেক কোম্পানি। এক একটা কোম্পানির সিস্টেম এক এক রকমের মানে দিয়ে থাকে সুযোগ সুবিধা আর কি। তো আবার অনেকে আছে, খাবার অনেক কোম্পানি বা অনেক মালিক আছে আপনার খাবার টাকা দিবে আহ, এবং থাকার ব্যবস্থা ওনারাই করে দিবে, মানে এটা করবে। আবার অনেকে আছে আপনার খাবার থাকার ব্যবস্থা দুটোটাই করবে, হয়তো খাবারের যে বাজারটা ওটা আপনাকে নিজেই করতে হবে। আবার অনেকে আছে আপনার থাকার বা মানে থাকার জায়গা দিবে এবং বাজারটা ওরা করবে। আমার ক্ষেত্রে আমারে বাজার করে দিছে আমার কোম্পানি। অনেকে হয়তো আমার ভিডিওতে আমার কথা অনেকে বুঝতে পারেন না ভাইয়া, কাইন্ডলি ভাইয়া। সবাই তো আসলে সবার কথা বুঝতে পারে না ক্লিয়ারলি ভাবে ভাই, বোঝানোর আমি চেষ্টা করি ভাই। অনেকে ভুল বুঝতে পারেন যে ভাই বুঝাইয়া বলতে পারতেছে না। তো এরকমই ভাই, এক একটা কোম্পানিতে এক এক রকমের ফ্যাসিলিটি থাকতে পারে এইরকম। তবে আপনাকে আমি যে ফ্যাসিলিটির কথা বললাম, এক হচ্ছে আপনার টিআরসি কার্ড, দুই হচ্ছে আপনার ব্যাংক, আপনার হচ্ছে মেডিকেল কার্ড, তিন নম্বর হচ্ছে আপনার মেডিকেল কার্ড, এই মেডিকেলের ইন্স্যুরেন্স। তো এই তিনটা আপনার যদি থাকে তাহলে আমি মনে করি আপনি ম্যাসেডোনিয়াতে ওকে। এবং আপনার বেতনটা যদি ভালো থাকে, স্যালারিটা যদি ভালো থাকে, আপনাকে বেতনের স্কেল বলি, সর্বনিম্ন আপনাকে 50,000 টাকা প্রত্যেক মাসে বেতন দিবে। আপনার মাস শেষে একটা নির্দিষ্ট সময় থাকবে, ওই টাইমের ভিতর আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে যদি ভালো কোম্পানি হয়। তো ম্যাসেডোনিয়ার বিষয় সম্পর্কে বা ফ্যাসিলিটি সম্পর্কে আশা করি আপনারা আজকে ক্লিয়ার হয়েছেন। আর যদি কেউ বুঝতে না পারেন কোনো বিষয়ে, আমাকে অবশ্যই কমেন্ট করেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। হয়তো বা 2 দিন 3 দিন একটু লেট হইতে পারে, বাট আমি আপনাদের ভিডিও রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। ওকে ভাইয়া, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এবং আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার বায়োতে দেওয়া আছে, তো এখান থেকে আমাকে নক করতে পারেন। ওকে, আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন আমার পরবর্তী ভিডিও এবং আপডেট জানতে পারেন। ওকে, এবং অলরেডি আমি কিন্তু ইতালিতে আসছি। তো ইতালিতে কিভাবে কিভাবে আসছি সমস্ত ভিডিও আমি কিন্তু স্টেপ বাই স্টেপ শেয়ার করছি। এখন মনে হয় আর একটা ভিডিও দিব, এই একটা ভিডিও দিলেই আপনার গেমের ভিডিও শেষ। এরপরে আমি আপনাদেরকে নেক্সট প্রসেসিংটা কি ভিডিও আসতেছে, ওটা আসলে ধামাকা ভিডিও আসবে, ধামাকা ভিডিও। যে ভিডিওটা আসলে এইভাবে ভিডিওটা কেউ করে থাকে না, আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।